হাতটা ঠান্ডা লাগছে। ওই বাহ! আর আমি বলি না এটা টায়ারে ও বলছে দিব হচ্ছে। মজা নাও তুমি আর গজা খাই আমি না। কি করতেছিলি? মাইয়া খুবই সুন্দর, কিউট। আর কাছে যা যায় ওরা ধর্মের মা ডাকা যা। পারবি না? না তুই না যাই না করলে আমি মেইন রোডে যাবো, উল্টা হাঁটা শুরু করবো। এরপরে গাড়ি আসতেছে, আমার অ্যাক্সিডেন্ট হলো, আই ডোন্ট কেয়ার। চিতা সস আমারে। তুই জানোস না আমি কি? লেডি অমিতাভ বচ্চন। जो बोल दिया सो बोल दिया। আমি অক্ষয় কুমার। मैंने ही बोलता हूँ वो मैं डेफिनेटली মা, আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একটুখানি তাকাইছিলাম, বুঝছো, ভুল করে ফেলছি। মা তুমি আমাকে একটু মাফ করে দাও। বুঝলাম না ভাইয়া। বুঝো না কেন তুমি? মাফ চাইতেছি বোঝো না? মাফ বুঝো? মাফ চাইতেছি না, মাফ করো। ইটস ওকে, ইটস ওকে। জোরে ছেলেটা আপুকে দেখতেছো? জোরে চিৎকার করে বলো ইটস ওকে ভাইয়া। তুমি টাকা থাকবে আমার দিকে, যেন ওখান পর্যন্ত কথা যায়, বলো ইটস ওকে ভাইয়া। পাহাড়ের মতো একটা মানুষকে তুই এমনি শুয়াই দিলি কেমনে কি? এইটাকেই বলে ওরা ভাই জীবনও ভালোবি না, বুঝছো? এবং ওদের তো একটা মিনিট ওয়েট। হ্যালো, তোর ফোন আমি বিজি পাইলাম। সবাই মিলে ভিডিও কলে, বুঝছো, গ্রুপে কথা বলতেছিলাম। তুই আর ঘুমা। আর শোন, ফোন বন্ধ কর। কেন? হ্যাঁ, কারণ এখন আমি ঘুমাবো। আর ফোন বন্ধ করলে তুই কর, আমারটা কেন করতে হবে? আজব কথা। তুই কিন্তু খুব ভালো করে জানোস আমি হইলাম তুই তো সসকে অমিতাভ বচ্চন, একবার जो बोला देता है ওটা बोला देता है। ভিডিও কলে কোন কোন মায়ের সাথে কি কি করবি এটা না পুরো পৃথিবী জানে। সোজা আঙ্গুলে কি আমার ঘিরে উঠাইতে হবে এখন? আমার দুইটা আঙ্গুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকে দিই। আরে তাহলে তো শক। এই এক মিনিট দাঁড়াও। তুই কি কিছু করতে যেতেছস? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফাইন। বন্ধ হয়ে গেছে অলরেডি ফোন। হ্যালো হ্যালো, এই যে বন্ধ হয়ে গেছে। আন্দামান থানিয়া তুই যদি লিখতে যাস কি লিখবি? ওয়েট, এ ধর। কি? এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম? ইয়েস। ওয়াশরুম এটা নিয়ে না থাকলে আমি নকলটা করবো ঠিক না। যেটা বলছি সেটা করতে হবে। আমাকে পাস করানোর দায়িত্বটাও তোর। আমি যদি তোর জন্য ফেল করছি না, তাহলে আমি ক্যাম্পাসে ছাদু উঠে ওখান থেকে লাফাবো। তুই খুব ভালো করে জানো। ভাই এটা কোনো কথা? লেডিস ওয়াশরুমে যে আমি নকল করবো? কি করো তুমি এখানে? মেয়েদের টয়লেটে কি তোমার? লেডিস টয়লেটে কি কাজ তোমার? ওটা লেডিস ছিল, আমি তো বুঝতে পেরেছি। আমি জেন্টস এর দিকে বলছিলাম। কোন মেয়ের কাছে আছে এখানে? স্যার আমি কিছু জানি না স্যার, প্লিজ অনেক জানান। আসসালামু আলাইকুম স্যার। দেখো তো মেয়েদের টয়লেটে কেউ কোনো মেয়ে আছে কিনা? জি স্যার, কেউ তো ওয়াশরুমে নেই। কি হচ্ছে স্যার, কোনো সমস্যা? জানে কোন মেয়ের সর্বনাশ করতে লেডিস টয়লেটে ঢুকেছে। ও মাই গড, ছি 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 স্যার, দেখতে কিন্তু সুবিধা মনে হচ্ছে না। কয়েকটা দিয়ে ছেড়ে দেন স্যার, পুলিশে দাদা। দিব না, ফাঁসি দিব না, জেল দেবো, এটা আমি দেখতেছি। তুমি যাও। তুমি আসো আমার সাথে। কি রে, এটা কি? আমি স্যার আমার 1 মাসের জন্য সাসপেন্ড করে দিই। তুই ধরা খায় আমার ফেলটা নিশ্চিত করছো। আমি তোরে বদদোয়া দিলাম, বুঝছো? সময় ফেল করবি, তুই কোনোদিন পাস করতে পারবি না। যদি এই পরীক্ষা কেন, তুই তো সারা জীবনে সব পরীক্ষা ফেল করবি। হইছে অনেক দোয়া দূর পড়ছস। আমার জন্য একটা স্পাইসি গ্রিল নেয়, ঠিক আছে? ওর জন্য আমি রেড মামলা খাইতে খাইতে বাঁচে গেছি। 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছে। আমার জীবনটা তেজপাতা বানাতে আর ডিগ্রি খাইতে চাস? ঠিক আছে, আমি গেলাম সুইসাইড করতে। ওই মোবাইলটার মধ্যে না ঢুকা এই যে তোরে পড়াশোনা করা নির্বাণী টাকা দিয়া আমি শূন্য লয়ে আস। মা, সিলেবাসের বাইরে প্রশ্ন আসলে আমি কি করব? আন্ডাই তো নিয়ে আসবো। তোমাকে একটা কথা বলবো, তোমাকে খাইতে দেখতে না আমার সবচেয়ে ভালো লাগে। তোমার কখন কি খাইতে মন চায়? সুযোগ পাইলাম তাই সুযোগটা কাজে লাগালাম। তোর চান্স দিছিস কেন? সুযোগ দেব না কেন? আমার একটা আস্তা মুরগি খাইতে মন চাইতেছে। বিশ্বাস? এটা কি? সময়ের কাজ সময় করতে হয় না, এখন এগুলাই হয়। আসে দিন কিন্তু খারাপ। তোমার বান্দিরে তুমি তোমার মতো সামলাও। এই জিনিস আমার জীবনটা তেনার মতো বানায় দিছে। মুক্তি দাও, মুক্তি দাও। কিরে, আমার জন্য প্রার্থনা করলি? তোমারে বললাম একটু মুক্তি দাও, তুমি কোলে না বসায় দিছো। তুমি এই পক্ষ নিলা। তুই সবসময় এমন করস কেন? মানুষ তো এরকমই। আজ পর্যন্ত আমাকে যা কিছু বলছে আমি সবকিছু করছি। আমাকে যত অপমান করছে আমি কখনো এটা প্রোটেস্ট করি নাই। শেষমেশ কি করলে? একটা বলা পরে চান্স দিয়ে দিছে। মামা চান্স দিতাছি, মামা চান্স। আচ্ছা, রাগের মাথায় তো কত কিছুই ভুইলা যা। আমি শুনছি গরিব মিসকিন ফকির মিসকিনদের দোয়া বদদোয়া একদম 100% কবুল হয়। তোমার যেটা করতে হবে হচ্ছে বদদোয়া দেওয়া লাগবে। ওই যে দেখতেছো দুটো পাক পাখালি বদদোয়া দেওয়া। এমন বদদোয়া দিবা তো একবারে কাটাকাটি হয়ে গ্যাঞ্জাম লাগা যায়। আপনারা দুইজনের মাথাটা একটু আগাইয়া দেন। ওমা, একটু বদদোয়া দেবো না। হয়েছে কি, ওই যে বাইরে আছে না, আমারে আনছে, দুইজনে একটু বদদোয়া দিয়ে দিতাম। হ্যালো রে। এত ধৈর্য ধরতে পারবো না, 10 মিনিটের মধ্যে আয়। জানোস না আজকে তো আমার সব ভাড়াটারে তুলতেছি, আব্বারে বিদেশে পাঠাবো, তারপর না কিন্তু আমি কমিশন পাবো। এত কিছু শুনতে চাইতেছি না। 10 মিনিট মানে 10 মিনিট রনো। বোঝার চেষ্টা কর। হ্যাঁ, একদিনই তো। 10 মিনিটের কথা বইলা তুই 3 ঘন্টা লেট। কি রে রনো, কি হয়েছে তোর? রনো, দেখি কি হইছে? আরে এই ঘর কি? আরে কি হইছে বল না। বাইক থেকে পড়ে গেছে। বাইক থেকে পড়ে গেছিস মানে? বলছি, আমি কতবার বলছি একটু সাবধানে চালাবি। হ্যাঁ থাকে এত তোর ভিতরে থাকে।
জানিস না থ্রেড দিলে আমি কেমন অস্থির হয়ে যাই, মরে যাই, হোয়াট ইজ দিস? নিতে পারি না, আমি তো অস্থির হয়ে যাই ভাই। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়। যেটা কেউ বাঁচে বলো, যদি মরে যাবি তুই এটা করবি ওটা করবি, আমার কেমনটা লাগে? এটা জানোস আমি সবসময় ফান করি, অনেক কষ্ট দিয়ে দিছি না, আমি সরি। আর তোর না কষ্টতে একটা শান্তি আছে বুঝছিস, এই ধরনের যন্ত্রণা দিস না, আমি নিতে পারি না, আমি পাগল হয়ে যাবো বুঝছিস। বাহ, প্রেম জয়মা একদম ক্ষীর। আমিও দেখবো নি তোকে প্রেম কয়দিন টিকে, জ্ঞান জাম তো লাগবোই। 1 মাসের শাস্তি কেমন লাগলো? স্যার খুব বাজে। প্রতি মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছিল আমার জীবন থেকে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। আমার সহপাঠীগুলো স্যার চলে যাবে, ক্লাস করবে, কি মজা করবে, তিনিও তো ভিতরে প্রচন্ড কষ্ট হচ্ছিল স্যার, খুব কষ্ট। হ্যাঁ, ওকে অনেকবার বুঝাইছি না আমি যেন সে কথা না বলে। ও আলিশার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিছে, ক্যাপশন বন্ধু হাত দিয়ে ছবি তোলা, ক্যাপশন দিছে বেবি আই লাইক ইট। সমস্যা তোর কি সমস্যা? মানে তোর সমস্যা কি এটা কর। আলিশার সাথে তোর কি? আলিশা, আমার ইচ্ছা হইতেছে আমি করবো, বলো তোর কি? এই কি তোর কোশ্চেন? আলিশার আমার মাঝখানে যদি নেক্সট টাইম একদম পাগল বানানো মারতে মার। কি করলি তুই? এটা করলি এটা? আমি দেখা দিলাম। খুব পুরুষত্ব দেখাচ্ছিস তাই না? খুব ভালো করে জানাস অপুর সাথে আমি যা করি ওটা জাস্ট ফান। আই লাভ। আছে সিরিয়াসলি না, আমার দরকার আছে। তুই গার্লফ্রেন্ড না আমার, আমি তোর ভালোবাসি না। ওই পোলা কে, বাইরের একটা পোলা এসে কেন তোর সাথে এত ভিড়বো আমার এই জায়গায়? বয়ফ্রেন্ডের সামনে ওরা যখন তোর সাথে চান্স নেয় তখন কেমন লাগে? আমি যদি এখন একটা মেয়ের সাথে যে কথা বলি তোর ভালো লাগবে? কি বলতেছিস সেগুলা? আমাদের এতদিনের সম্পর্কটা তুই অবিশ্বাস করলি না? এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। সেম নাটকই করতেছস না? থ্রেট আমি আর পাত্তাই দেই না তোর মিথ্যা থ্রেট, বুঝছো? মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন মরে যা না, একদিন কান্দি। তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? কিসের শাস্তি দিতেছস আমার প্রত্যেকদিন? মরতে চাইছস না, প্লিজ তুই মরে যা আজকে, প্লিজ মর। আমি একটু দেখতে চাই তুই কেমনে মরস, মর। তুই আজকে থেকে মাটি দিয়ে দিবি। দোস্ত সর্বনাশ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয় দোস্ত, তুই না আসলে ওরে ক্যাম্পাস থেকে বের করতে পারবো। চোখ খোল, ওরে ধরস না। দোস্ত আমার দুহাই। আলিশা শোনো, আলিশা প্লিজ কাইবে। আলিশা আরে না 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 না, ব্যথা পেয়েছিস। ইস কোনও নিতে পারস না রনো। কি কেমন দিলাম? লাগছে না? কলিজা লাগছে না? তখন তো সব উল্টাপাল্টা কথা বলতেছিলি। শোন মানে রনো কই, জীবনটা কি ফাইজলামি মনে করস? জীবনটা কি ফাইজলামি? কতদিন জ্বালাইছস তুই আমারে? আমি কখন এরকম কিছু করছি? আজকে জাস্ট একবার একটু রাগ দেখাইছি তোরে, এই জিনিস দেখা দিলি না? পোস নাই যে আমার কিছু হয়ে যেতে পারে, আর কোনদিন চেহারা দেখাবি না। আরেক ছেলের সাথে কথা বলে গেল, কে শিখেছে তোরে? আমি অনেক ভয় পাইছি, আর একটু আমি মারা যেতাম। তাহলে বল আমাদের রেখে যাওয়ার কথা কখনো বলবি না? আমি যদি মরতে হয় আমি তোর বুকে মরবো।